টি-20 বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব। রানে ফিরতে নিউ ইয়র্কে হাথুরু ও হেম্পের সহায়তায় 2 ঘন্টা ব্যাটিং অনুশীলন। বিশ্বকাপের আগে শেষ ওয়ার্ম আপ ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিট তাসকিন, ইনজুরির ঝুঁকি এড়াতে মাহমুদুল্লাহকে না খেলানোর আভাস। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর। রান খরা কাটাতে মরিয়া সাকিব আল হাসান। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিন প্রায় 2 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেন সাকিব। চোখের সমস্যার জন্য হেড পজিশন ঠিক হয়নি এখনো। এরপরও নেটে খেলেছেন বিগ শট, সাহায্য নেন হেড কোচ হাথুরু এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুসাহিদের রিপোর্ট। অনুশীলন ভেন্যু ক্যান্টিয়ক পার্কে বাংলাদেশ দল পৌঁছানোর বেশ খানিক সময় পর একাই মাঠে আসেন সাকিব আল হাসান। হন্তদন্ত হয়ে এসেই ব্যাট প্যাড নিয়ে রেডি ব্যাটিংয়ের জন্য। গেল বিশ্বকাপ থেকে রান খরা সাকিবের ব্যাটে। চোখের সমস্যার জন্য ব্যাটিংয়ের সময় হেড পজিশন ঠিক থাকে না সাকিবের। সে সমস্যা যে এখনো পুরোপুরি কাটেনি তাই স্পষ্ট তার ব্যাটিং অনুশীলনে। বল হিট করার ঠিক আগ মুহূর্তে বদলে যায় হেড পজিশন। সাকিবের দিকে আলাদা নজর ছিল হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। কয়েকটা করে বল ফেস করেই চলে গেছেন কোচদের কাছে। ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটাও শুধরে নিয়েছেন। ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আরও একটা অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। গেল বিশ্বকাপে ইনজুরির জন্য টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি সাকিব, যদিও তার নেতৃত্বে গেল এশিয়া কাপে শ্রীলঙ্কায় ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। কলম্বোতে সেই ম্যাচে ভারতের বিপক্ষে সাকিব খেলেছিলেন 80 রানের ইনিংস, হয়েছিলেন ম্যাচ সেরাও। প্রস্তুতি ম্যাচ হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষে আবারও হাসুক সাকিবের ব্যাট, এটাই তো সবার চাওয়া। ড্রপ ইন পিচে বাংলাদেশের খেলার খুব একটা অভিজ্ঞতা নেই। একই সঙ্গে একটা গুঞ্জনও কিন্তু রয়েছে, এই বিশ্বকাপে হতে পারে সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে সাকিব যে ব্যাট হাতে দলকে একটু বাড়তি কিছু দিতে চান, সেই তাড়না যে তার মধ্যে কাজ করছে সেটা কিন্তু স্পষ্ট ছিল নিউ ইয়র্কের প্রথম দিনের অনুশীলনে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবছেন না তিনি। জানালেন দলের সাফল্যই বড় তার কাছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারবে টাইগাররা, এমনটাই মনে করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ক্রিকেটের চেয়ে সংসদ সদস্য হিসেবে কাজ করাটাই নাকি বেশি চ্যালেঞ্জিং তার কাছে। বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও দ্য গ্রিন অ্যান্ড রেড স্টোরিতে এসব কথা বলেন সাকিব। রেকর্ড ভাঙা আর গড়া যার কাজ, তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। মাত্র কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে 14,000 রান ও 700 উইকেটের রেকর্ড গড়েছেন মিস্টার 75। 2007 সালে টি-20 বিশ্বকাপের অভিষেক আসর থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে প্রতিটি বিশ্বকাপে খেলেছেন সাকিব। গেল বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে আভাস দিয়েছিলেন টি-20 বিশ্বকাপের এই আসরটাই হয়তো তার শেষ। তবে সমর্থকদের আবারও চমক দিলেন সাকিব। জানালেন এই বিশ্বকাপে ভালো করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যই নাকি বড় তার কাছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকার কারণে এটা সাকিবের সেকেন্ড হোমও, তাই বিশ্বকাপের হোম কন্ডিশনের সুবিধা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব দিলেন স্বস্তির বার্তাই। আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে।
সো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। 22 গজের পাশাপাশি সাকিবের আরও একটি পরিচয় আছে, তিনি একজন সংসদ সদস্য। বিসিবির গ্রিন অ্যান্ড রেড স্টোরিতে সাকিবের কাছে প্রশ্ন ছিল কোন কাজটা বেশি চ্যালেঞ্জিং তার কাছে। আমার কাছে সংসদ সদস্যের কাজটা কঠিন, যেহেতু আমার জন্য বিষয়টি নতুন। ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলে আসছি, আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটায়। টি-20কে ওয়ানডের বর্ধিত সংস্করণই মনে করেন সাকিব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হবে এবার, এমনটাই প্রত্যাশা তার। আমার কাছে মনে হয় ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন, হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই। অনেক এক্সাইটিং, ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা। পারভিন আক্তার, সময় সংবাদ। ফিট হয়ে উঠছেন তাসকিন আহমেদ। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিনে ফুল রান আপে বোলিং করেছেন স্পিড স্টার। কোনো ধরনের জড়তা না থাকায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে চিন্তা বাড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের অনুশীলন শেষে হওয়ার আগেই চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন সাইলেন্ট কিলার। নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনে মধ্যমণি তাসকিন আহমেদ। গতি তারকার ইনজুরি যে চিন্তার ভাঁজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের কপালে, এই ছবি দুটো কিছুটা হলেও স্বস্তি দিবে। হাস্যোজ্জ্বল তাসকিন ফিটনেস ট্রেনারের সঙ্গে সৌম্যর রেসলিং ম্যাচে রেফারিং করেছেন, আবার বল হাতেও ফুল রান আপে বোলিং করেছেন বেশ কিছুটা সময়। নতুন করে কোনো সমস্যা দেখা না দিলে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই যে তাসকিনকে পাওয়া যাবে তা অনেকটা নিশ্চিত। অবশ্য নিউ ইয়র্কে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনটা বিশেষ ছিল অন্য আরও একটা কারণে। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ব্যাটিং দেখে মনে হয়েছে তাতে ভালোভাবেই নিজেদের মানিয়ে নিয়েছেন লিটন, সাকিব, সৌম্যরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সবশেষ ম্যাচে 50 হাঁকানো তানজিদ তামিম অনুশীলনেও ছিলেন আত্মবিশ্বাসী। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেই ফর্ম ধরে রাখতে চাইবেন এই ওপেনার। অবশ্য নতুন করে একটা শঙ্কা দেখা দিয়েছে। অনুশীলনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ পরে ব্যাটিং শুরু করা এই সিনিয়র ক্যাম্পেইনার বিসিবি চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছেড়ে যান অনুশীলন শেষের আগেই। ঝুঁকি এড়াতে ভারতের বিপক্ষে ম্যাচে নাও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। বিশ্বকাপে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ ভারতের অনুশীলনে নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা। নিউ ইয়র্কে প্রথম অনুশীলন বাংলাদেশের নতুন অভিজ্ঞতা টাইগারদের। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই পিচের সঙ্গে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে সাকিব, মাহমুদুল্লাহ, জাকের আলীরা। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন করে শান্তর দল। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভারত ওয়ার্ম আপ ম্যাচের ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ড্রপ ইন উইকেট। অস্ট্রেলিয়ার অ্যাডিলাইডে তৈরি করা হয়েছে এই মাঠে 10টি পিচ, যার 6টি ব্যবহার করা হয়েছে এখানকার অনুশীলন মাঠে এবং মূল স্টেডিয়ামে আছে বাকি 4টি। এই একটি ওয়ার্ম আপ ম্যাচ ছাড়াও এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা। নিউ ইয়র্ক থেকে এই ড্রপ ইন পিচের আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। নিউ ইয়র্কে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো অনুশীলন করছে এবং যেই অনুশীলন ভেন্যুতে বাংলাদেশে এসেছে এটা নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরে। গতকাল এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল, মাঠ আমরা এখানে আসার পরও দেখেছি বেশ কিছুটা ভেজা ছিল। এর মধ্যে কিন্তু বাংলাদেশ দল নির্ধারিত সময় প্রায় বেশ কয়েক ঘন্টা পরে অনুশীলন করেছে। তবে নিশ্চিতভাবে সবার আগ্রহের কেন্দ্রে কিন্তু থাকবে যে বাংলাদেশ যে মাঠে খেলবে, একটা টেম্পোরারি মাঠ তৈরি করা হয়েছে কিছুদিন আগে, সেই মাঠে বাংলাদেশ খেলবে। এবং তার চেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বাংলাদেশ খেলবে ড্রপ ইন পিচে। সবাই নিশ্চয়ই জানে যে এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে অ্যাডিলেইডে 10টা ড্রপ ইন পিচ করা হয়েছিল, যার মধ্যে 4টা বসানো হয়েছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং বাকি 6টি পিচ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 3টা পিচে বাংলাদেশের 3 জন ব্যাটিং করছে, বাকি 3টা পিচ কিন্তু খালি রয়েছে। ড্রপ ইন পিচ নিয়ে একটু যদি বলতে হয়, এখানে দেখাতে চাইবো যে এখানে একটা কাটা দাগ আছে কিন্তু দেখতে পাচ্ছেন। এই পিচটা কিন্তু এখানে বসানো হয়েছে এবং বসানোর পর কিন্তু দেখছেন যে ঘাসের রং কিন্তু আলাদা। এবং ড্রপ ইন পিচের আসলে আচরণটা কেমন হবে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ভারত দল এরই মধ্যে গতকাল এখানে এসে 3 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন করেছে এবং ভারত কিন্তু এই নিউ ইয়র্কেই তারা 3টা ম্যাচ খেলবে এবং সবগুলো ম্যাচ হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যার কারণে তারা কিন্তু এই তাদের প্রিপারেশনটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। ড্রপ ইন পিচে বাংলাদেশও কিন্তু কখনো খেলেনি। যে 10টি পিচ আনা হয়েছে
গিয়েছে অ্যাডিলেড থেকে, সেগুলো ফ্লোরিডা এসেছিল এবং 1200 মাইল দূর থেকে এই পিচগুলো এনে এখানে বসানো হয়েছে। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, পিচগুলোতে কিন্তু বাউন্স ছিল আনইভেন। তবে আজ যেহেতু রোদ উঠেছে, সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, সুন্দর আজ কিন্তু আমরা দেখছি ঠিকমতো বল ব্যাটে আসছে এবং স্পিনাররা বোলিং করছে, পেসাররা পাশের মাঠে আছে। বাংলাদেশ দল এখানে আগামীকাল অনুশীলন করবে, এরপর কিন্তু 1 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ, এরপর আবার ডালাস যাবে, তারপর আবারও কিন্তু এখানে বাংলাদেশ ম্যাচ খেলবে। সো এখন পর্যন্ত বলা যায় বাংলাদেশ দল বেশ ভালো মতো এই ড্রপ ইন পিচের সঙ্গে মানিয়ে নিয়েছে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এই ড্রপ ইন পিচ কেমন কাজ করে। 1 তারিখে তার পরীক্ষা কিন্তু হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার জানাবো দেশের ফুটবলের খবর। ফিফা প্রীতি ম্যাচে আজ শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 5:45টায়। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে, স্কিল, শক্তি ও সামর্থ্যেও বাংলাদেশ নারী দলের চেয়ে ঢের এগিয়ে চাইনিজ তাইপে। তাতে কি, দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নদের বড় শক্তি ঘরের মাঠ আর সঙ্গে হোম ক্রাউড, যা বরাবরই আত্মবিশ্বাস জুগিয়েছে সাবিনা শিউলিদের। চলতি বছর এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও নিয়মিত অনুশীলনে ছিল নারী ফুটবলাররা। সদ্য শেষ হওয়া ওমেন্স লিগেও নিয়মিত খেলেছেন ফুটবল দলের সদস্যরা। তাই প্রস্তুতিতে পর্যাপ্ত সময় না পেলেও নারী ফুটবল দলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পিটার বাটলার। ডিফেন্স লাইনটাতে হচ্ছে একটু প্লেয়ার বাড়িয়ে দিয়ে অ্যাটাকিংয়ে একটু কম্প্যাক্ট রেখে, মানে টোটাল টিমের শেপটাকে ঠিক রেখে যেন আমরা অ্যাটাকিং ডিফেন্ডিং করি। প্রতিপক্ষের ফিফা র্যাঙ্কিং নিয়ে আমি মোটেও চিন্তিত নয়। যা আমাকে ভাবাচ্ছে তা হলো আমরা কিভাবে তাদের মাঠে মোকাবিলা করব। ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে, আমাদের মেয়েদের কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। বাংলাদেশের মতোই অবস্থা চাইনিজ তাইপের। দলটিও এই বছর খেলেনি কোনো ম্যাচ। ঘরোয়া লিগ শেষ করেই ধরেছে বাংলাদেশের বিমান। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও যে হোম কন্ডিশনে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ তা ঠিকই জানেন তিনি। ফিফা র্যাঙ্কিংয়ে আমরা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছি, তবে উইমেন্স ফুটবলে এটা কোনো বড় বিষয় নয়। ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে চাইনিজ তাইপেকে রুখে দিয়ে সাফের পূর্ব প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিতে চায় সাবিনার দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ তাজিন আপনাকে। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।